আশা করি সকলেরই দুর্গাপুজো, দিওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা খুব ভালো কাটছে এবং তোমরা কে কিভাবে কাটালে, কেউ হয়তো কলকাতার বাইরে এনজয় করছো। এরকমই আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, দেখেছো হয়তো তোমরা সবাই, যে আমি চলে গেছিলাম দুর্গাপুজো কাটাতে ভেদিক ভিলেজ। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে, এটি একটি রিসোর্ট। তার কিভাবে কি এনজয় করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। লাঞ্চের পরে ধুনুচি নাচ এনজয় করে কিছুটা সময়, অল্প সময় একটু রুমে বিশ্রাম করে চা খেয়ে আবার ততক্ষণে ইভিনিং হয়ে গেল। ইভিনিংয়ে আবার ওদের ধুনুচি নাচ এসব ছিল, তো আমরা আবার বেরিয়ে পড়লাম ওখানে ইভিনিংটা এনজয় করবার জন্য। এবং দেখো কি সুন্দর সমস্ত জায়গা ছোট ছোট আলো দিয়ে সাজানো, অপূর্ব লাগছিল পরিবেশটা। এবং তার সাথে ধুনোর গন্ধ এবং ধুনুচি নাচ সবটা মিলিয়ে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল। গেস্টদের জন্য ওনাদের তরফ থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে। অ্যাকর্ডিং টু ইয়োর ইন্টারেস্ট আপনি ওটাতে পার্টিসিপেট করতে পারেন। যেরকম পটারি মেকিং আছে, কিংবা বিভিন্ন স্ক্রিনে নানান রকম সিনেমা চলছে, আবার গানের লাইভ প্রোগ্রামও হচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখে বেছে কিছুটা লাইভ প্রোগ্রাম যেটা হচ্ছিল গানের, সেটা এনজয় করবার জন্য কিছু সময় সেখানে বসলাম এবং খুবই ভালো লাগলো। অনেকটা বড় এরিয়া নিয়ে ওনাদের বিভিন্ন অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে, কাজেই তোমাদের কখনোই বোর লাগবে না। যখনই মনে হবে এদিক ওদিক ঘুরে নানান অ্যাক্টিভিটির সন্ধান করে নিতে পারো। এবং ওদের যে এরিয়াটা, ওটাই ইটসেলফ এতটা বড় যে তোমরা যদি এক্সপ্লোর করতে থাকো তাহলে দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে। তো কোনো মোমেন্টেই তোমাদের এখানে মানে বোর ফিল হবে না। আমরাও সেটাই করছিলাম, ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং এরিয়াটাই এত পিসফুল যে ঘুরে বেরিয়ে ওদের প্রপার্টিটা এক্সপ্লোর করতেই ভীষণ ভালো লাগছিল, যেহেতু খুব সুন্দরভাবে একদম সাজানো ছিল নানান রকম লাইটস দিয়ে, খুবই ভালো লাগছিল। আমার ওইরকম ধরলে পরে মনে হয় হট করে যদি ফুলটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা সময় খোলা থাকে। হ্যাঁ, অনেক সময় সন্ধ্যায় দেখছিল এনজয় করছে। এই বাঁদিকটা না, এই যে না এই বেরিয়ে এখন তো রাতের ভিউটা দেখাচ্ছে একটুখানি। রাতে আমরা একটা নাইট ট্যুর করব, আবার কালকে একটা আর্লি মর্নিং ট্যুর করব। হ্যাঁ, আর বেরিয়ে এই একটু বাঁদিকে গেলেই তোমার ভূমি রেস্টুরেন্ট। ভূমিতে মানে সমস্ত জুড়ে যে বাবা গাড়ি বার করছে টোটাল প্রপার্টি রাউন্ড মারার জন্য। আর এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে। আর ভূমিতে সমস্ত মানে বাঙালি যে থালি ওই সবগুলো পাওয়া যায়। আমি একবার, তুই ওর, আমি বল, আমি বাউলকে জিজ্ঞাসা করে আসছি যে
কাল হবে আবার? কাল হবে না? আচ্ছা 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 আচ্ছা, এখন আছে এখানে একজন আসবে, ওনার রুমে যেতে হবে। ও এটা হলো ভূমি রেস্টুরেন্ট। এখানে পুরো বাঙালিয়ানা খাবার। তো চলো দেখি এখানে কি কি পাওয়া যায়। এন্ট্রি নেওয়ার সাথে সাথে খুব মিষ্টি একটা গন্ধ, সেটাই মেয়ে বলছিল, কিন্তু পিছনে সানাই বাজছে বলে আমি আর কথাগুলো রাখতে পারলাম না। মিষ্টি ফুলের গন্ধ, পান পাতার গন্ধ। পাশেই এদের বড় নার্সারি আছে আর সানাই বাজছে, শুনতে পাচ্ছ? আমি তো কপিরাইটের জন্য তো মনে হয় রাখতে পারবো না, তাও ওয়াও। সন্ধ্যাবেলায় এই জায়গাটায় প্রবেশ করলেই একেবারে মানে মুড আপলিফটমেন্টের জন্য একদম পারফেক্ট জায়গা, অপূর্ব সুন্দর। ইয়েটা সুন্দর না সানাইটা? হ্যাঁ, দেখে নি কি কি মেনু আছে, তাই না? তোমরা চাইলে ভেতরে বসে এসিতেও খেতে পারো, আর যদি বাইরের এই পরিবেশটা উপভোগ করতে চাও তাহলে এখানে আউটডোরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। রেস্টুরেন্টটা পুরো মাটির বাড়ির মতো, মানে মাটি দিয়ে তৈরি, আর সুন্দর সুন্দর এরকম আঁকা আছে, অপূর্ব দেখতে, দারুণ লাগছে। পুরো পরিবেশটা একটা গ্রাম্য পরিবেশ। লেক ভিলা, আর্ট ভিলার অ্যারোটা দেওয়া আছে। আমরা ডিনারের পরে স্ট্রলিং এ বেরিয়ে পড়েছি। ডিনার হয়েছে, ডিনারের পর হাঁটাবে বলছে পুরো লেকের চারিপাশে। দেখে হাঁট, এই আর কি। লতা পাতাও থাকতে পারে। লতা পাতা মানে কেমনি সবাই বুঝবে, যদি সাপ তেরি লতা পাতা সবাই বোঝে, তুই বুঝিস না। আর তোর কোথায় গেল বাবা? বাবা ছুটছে। চাবি মায়ের কাছে দিয়ে দিয়েছো তো? ভয় পাচ্ছিস নাকি? না না, নট ইউজ টু না, এরকম একটা জায়গা যেখানে নিজের পায়ের শব্দ শোনা যাচ্ছে নিজেই। এত শান্ত, এত শান্ত জায়গাটা। আমরাও বুঝতে পারছি না কোথায় চলে এসেছি আমরা। ঝিঝি পোকার ডাক। বললাম যে সামনে দিয়ে চলো, পেছন দিয়ে যাবো। বেশি কথা বলতে চাইছি না, দেখো জাস্ট কি অপূর্ব। চারটাও আসছে, কি সুন্দর। পুরোটাই রাউন্ড আছে না? চারটা কি সুন্দর, দেখো না। এইটা দেখ, আছে এই দিকটা দেখ, শোন এদিকে কাছে আমার দিকটা দেখ তো, এরকম আসে কিনা দেখ, শুনে নে কথাটা কি বলছে। আসছে বাড়ির রিফ্লেকশন। বাড়ির তলায় আবার দেখ গাছগুলো। হ্যাঁ, এটা তো এসছে। গুড মর্নিং বলে আজকের দিনটা আবার শুরু করছি। এরম একটা পরিবেশে পাখির ডাক শুনতে শুনতে দিনটাকে শুরু করতে পারলে আহা। গাছগুলো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, পুরো মাটির বাড়িতে। চলো তাহলে রুম থেকে একটু বাইরে বেরিয়ে বাইরেটাও একটু উপভোগ করা যাক।
যাবে যাবে জলে নামবে এখানে এগুলো ভালো আছে। তোমায় ফলো করছে। এইবার আমাদের ব্রেকফাস্টের পালা, আর যেহেতু বুফে ব্রেকফাস্ট কাজেই বুঝতেই পারছো নানান রকম খাবার, যার যা ইচ্ছা শুধু খেতে থাকো আর খেতে থাকো। আমরা চিজ প্ল্যাটার চিজ প্ল্যাটার আবার কিছুটা প্রকৃতির মাঝে কাটানোর যে একটা ইচ্ছা, সেটাকে আর ছাড়া যাচ্ছে না। একটা দিন অ্যাটলিস্ট থাকতে পারলে, কালকে তো পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল। আমাদের এখানকার এনজয়মেন্ট কমপ্লিট, স্টে কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরে যাব। বৃষ্টিও আসছে মনে হচ্ছে। কিরে কোথায় গেলি তুই? তোকে দেখতে পাচ্ছি না। উকি মার, এই দিক দিয়ে উকি মার। পরিবারের সাথে ছুটির মেজাজে প্রকৃতির মাঝে এরম যদি 2-4টে দিন জীবনে পাওয়া যায় তাহলে মন্দ না, বলো? তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আমি প্রত্যেকটা কোয়েরিজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এদের প্রচুর বড় এরিয়া, এরকম তোমরা ঘুরে ঘুরে প্রচুর জায়গা এখানে এক্সপ্লোর করতে পারো, কিন্তু 2-4 দিন যদি হাতে থাকে তাহলে আরও ভালো হয়। আমাদের মনে হলো আমাদের সময়টা একটু কম ছিল, তবে অবশ্য যেখানেই তোমার ভালো লাগার জায়গা সেখানেই তোমার একটা সময়ের কমতি সবসময়ই মনে হয়। তো যাই হোক, এই ছিল আজ আমাদের এবারের বেদিক ভিলেজের ট্যুরটা। আবার আসবো এরকমই আশা রাখি, কারণ মনে হলো যেন অনেক কিছু দেখা এবং এনজয় করা বাকি থেকে গেল। তো জীবনের সব কিছু না পাওয়াই ভালো, কিছু বাকি থেকে যাওয়াই মন্দ নয়। অনেক আছে এখান থেকে, একবার দুবার দৌড়লেই মানে 10 কিলোমিটার 15 কিলোমিটার। এগুলো কি? বাড়িওয়ালাদের হবে হয়তো, বা বাংলো হতে পারে, ওনারদের হবে। আমরা ফেরার পথেও বেশ গাড়িতে ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম যে কত বাংলো টাইপ বানানো আছে, মানে এখানে এসে লোক থাকে ছুটি ছাটার দিনে, প্রচুর একদম সবুজের মাঝে, খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওটা তাহলে এবার আমি শেষ করব। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে এরমই কোনো একটা বেড়ানোর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। তো এই আমরা চললাম বেদিক ভিলেজকে টাটা করে বাড়ির পথে।